হ্যালো, আবারও একটা মিষ্টি দিনের শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম দীঘাতে। তো চলো এখন যাবো সমুদ্রের পাড়ে। সেখানে গিয়ে সবাই অলরেডি চলে গেছে, আমি একাই রয়েছি, দেখো সবাই চলে গেছে। তো চলো সেখানে গিয়ে তারপরে কথা বলছি। হ্যাঁ, ওই দিকে ঘুরে বসতে হবে, নাহলে ভালো লাগে না। হ্যাঁ, সোনু খাচ্ছে আঙুল পাপড়, দেখো কিভাবে খাচ্ছে কুটকুট করে। সেই তো ঘুরে ঘুরে পরে বন্ধ হয়ে গেছিল, দেখা যাক। ছোলা ভাজা ছোলা ভাজা ছোলা ভাজা একবার তাদের খোলেন আজকে 10টার মতো না ওই সময় বৃষ্টি পড়ছে দেখো, কিন্তু সাথে আর বললো যে আমি একটু মমিকে বলি বৃষ্টি পড়ছে আর আমরা যাচ্ছি আবার ঘরে চলে। জোরেই বৃষ্টি নেমেছে, চলো এই সবে ঢুকলাম আর চলো চলো চলো, জোরে বৃষ্টি নেমেছে। কিন্তু আমার আঙুলটা যেহেতু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই আমরা এই জায়গাটায় চলে আসলাম। আর বৃষ্টিটা জোরেই নেমে গেছে, তাই এই জায়গাটায় আসলাম। আর ওপর থেকে দেখো সমুদ্রটাকে কি সুন্দরটাই নাই লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, আর চারিপাশটা তো খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখনো বাজে 7:30, বাজেনি। আর দুইজনে দেখো ডাব নিয়ে বসে পড়েছে, দুইজনে ডাব খাবে। এই দেখো, বন্ধুদের এটাও দেখো। হ্যাঁ দেখাবো তো, সব দেখাবো যা যা করবি। সকাল 7:20 সময় ডাব খেতে বসে গেছে দুইজনেই। আর ওই দেখো দুটো পাইপ দিয়ে খাচ্ছে যাতে তার বেশি বেশি ওঠে, দুটো পাইপ দিয়ে খাচ্ছে। ভিজে যাচ্ছিস তো খা। ও ধরতেই পারছে না, এত সাহস ওর শক্তিশালী না। ডাব ধরতেই পারছে না ডাবটা। ঘরে এসে দেখি আজকের বাজারও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হবে পমফ্রেট মাছ। আর আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, রান্নার দায়িত্বটা তোমার দাদার ওপরেই পড়ে, তাই জন্য দাদাই সব কিছু করে। এখন আমরা তিনজনে মিলে আবার যাচ্ছি সমুদ্রের পাড়ে। চল চল চল, বেশি ভকভক না করে। সমুদ্রের পাড়ে এসে আবার মনে হলো একটু শর্ট ভিডিও করি, কিন্তু মনের মতন হচ্ছিলই না। বারবার করছিলাম কিন্তু হচ্ছিলই না, শেষ পর্যন্ত আর করলামই না। যেহেতু কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না, মানে ঠিক মনের মতো হচ্ছিল না, তাই জন্যে অবশেষে বললাম চল আমি আর তুই একটু সমুদ্রের পাড় ধরে স্লো মোশনে হাঁটি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আমি শোবো না, ওরা সর্বনাশ। আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল আর পমফ্রেট মাছের ঝাল। আমরা সবাই রেডি সেডি হয়ে নিয়েছি, এখন যাবো স্নান করতে। আমার দেখো ফোনের আবার কভার আছে, হ্যাঁ, কিনেছি। সোনুও কিনেছে, আমিও কিনেছি। আমরা বলি ওইটা খুলেই তোমার সবাই রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। ও মা নিচে পেছ, নিচে বসবা। এখানে বস, এখানে বসে জায়গা। আরে নিজে বাইরে দিদুনের কোলে বসছিস কেন? দিদুন বাইরে না। আমরা এখন স্নান করতে এসে তখন বসে রয়েছি, প্রচন্ড করে ঢেউ হচ্ছে, নামতে দিচ্ছে না। এই মাম্পি, তোমার টাকার অবস্থা দেখো। এইটা এত বড় চশমাটা কার? এসেছি সমুদ্রে স্নান করতে, তো স্নান করবো কি, খাওয়া দাওয়ার পর্বই আমাদের শেষ হচ্ছে না। এসেই পেয়ারা মাখা খেলাম আর এখন খাচ্ছি আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ হচ্ছে না, তা স্নানটা আর করবো কখন।
এতক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের স্নান করতে নামতে দিল। কি মজা, এখন স্নান করব। অনেক মজা। আজকে বড় ঢেউ, ছোটগুলোয় তারপরে আবার কাজল পড়েছে, লিপস্টিক পড়েছে। এটাও দেখো একটু। আমার লিপস্টিক পড়লো না, ওটা টু। সবাই রেডি সেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। এখন যাবো আমরা সবাই মিলে ওই গাড়ি, সেখানে গিয়ে আমিও তো আছি, তারপরে শুধু কথা একা নাকি না? এই যে আমার ছোট্ট সোনু, ওকে ছাড়া আমার ভিডিও করতেও ইচ্ছা করে না। ও আমার ভিডিওতে সবসময় থাকবেই, ও ছাড়া আমার ভিডিও অসম্পূর্ণ, তাই তো? মাঝে মাঝে পনেরোটা করে ঠিক আছে, যখন তুই মামার বাড়ি থাকিস আর যখন আমি আমার বাড়ি থাকি ঠিক আছে, চলো তখন অসুখ হয়ে যায়। ও জায়গায় গিয়ে তারপরে কথা বলছি। কানটা কি সুন্দর, কি কি ও বৌদি, এই কান দেখে যাও কেমন অন্যরকম কান। কানটা কিরকম যেন আমরাও জানি না চুল খাইতে পায়। কিরম আমার বুড়িমাকে বলে কি চুল খাও। হ্যাঁ, তুই ওই খাবি তো? ওই খাবি তো? ও কি খাবে? ফুটি? তুই কি খাবি? আমি কিছু, এই যে সোনু আমার খাচ্ছে ফুটি, আর কাল সবাই খেয়েছে স্প্রাইট, সোনু ফুটি, আমি আইসক্রিম। না না তোকে তো বললাম সর। তাই না বড় বড় এটা কি কিনে নিয়ে আসছিস? পাজেল, পাজেল কিনে বেশি ভাব দেখাচ্ছে। বলবো কি ওর কাছেই শুধু বাঁচাল নেই, ঘন্টার কাছে হ্যাঁ, ওর কাছেই শুধু নেই, দেখো ঘন্টার কাছেও পাজেল আছে। এই যে। পাজেল দিয়ে কি করে? খেলে। ও, এই যে দেখাচ্ছি, আর খুলতে হবে না, থাক। ও এইগুলো করে। ট্রেন। এই দেখো এই যদি ট্রেন, হুম, এই যদি প্লেন। বাহ ভালো। এবার